দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পরে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্যতারে বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। क्या बात। টেলিফোনে আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি অহনা কুন্ডু ব্যাঙ্গালোর থেকে বলছি। বলুন। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আসলে এখানে অফিস যাচ্ছি, আমি প্রোগ্রামটা দেখতে পাচ্ছি না, তো মা বাড়ি থেকে ফোন করে বললো আমার মনটা খুব ভালো, কারণ দুর্নিবার এসছে আকাশ হাতে, তো একবার দুর্নিবারের গলাটা শুনতে চাই। হ্যালো। বলো বলো। গুড মর্নিং। গুড মর্নিং। আসলে আমি তোমার ফ্যান, কিন্তু আমার মা আরো বড় ফ্যান। মানে বলতো যে যখন দেখতো বলতো আমার যদি বয়স থাকতাম কিছু একটা করেই ফেলতাম দুর্নিবারের সঙ্গে। ব্যাপার হচ্ছে আমার শুরু করলো, হ্যাঁ এবার তার আগে আমার মা পছন্দ হয়ে গেছে। সাবধানে যাবেন। ঝগড়া আসলে আমি রাস্তা ছেড়ে দিয়েছি মায়ের,
মার আমারও পছন্দ হয়েছে, তার আগে মায়ের পছন্দ হয়েছে। আমি ভাবলাম মা এতদিন বাদে একটা ছেলেকে পছন্দ করেছে, আমি আবার তাকে কেন পছন্দ করি। এবার আমি করে গেছি আর কি, ত্যাগ করেছি বলতে গেলে। যাই হোক, মা বোধহয় শুনতে ভালো লাগছে মায়ের। আর কোনো গানের রিকোয়েস্ট করবো না, কারণ তুমি যে গানই করো একবার করে মরেই যাই। তো অকপট স্বীকারোক্তি, সত্যি তাই। এটাই মানে সত্যি কি সুন্দরভাবে Thank you, উনি মানে বললেন। আমি- অনেক ধন্যবাদ আপনাকে। মানে ভালো লাগার জায়গাটা এরকমই হওয়া উচিত, কিন্তু সেটা অবশ্যই তোমার এত ভালো তুমি গিয়েছো, তোমার এই ফিল দিয়ে সবার মন জয় করেছো, এবং আমাদেরও অনেক অনেক শুভ কামনা রইল তোমার Thank you so জন্য। much, thank you so much. আগামী দিনটা অনেক কিছু অপেক্ষা করে আছে। এখন একটা গান ভাবছি গাই, সেটা হলো তোমার আমার গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীত। এটা বাহ, একটা হলো তোমার শোনা, শোনা প্রথম হ্যাঁ, একটা রবীন্দ্রসঙ্গীত। তোমার প্রথম প্লেব্যাক। হ্যাঁ, আমার কিন্তু মনে আছে। ওয়ান্ডারফুল। আর এইটা হচ্ছে তোমার আমার প্রথম গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীত, গাওয়া, একদম চলো। আদো আদো। মানে তখন পরিষ্কার কথা বলতে পারতাম না, তখন এই গানটা বা এটা তো গেয়েছিলাম শুনতেই প্রথমবার। হবে তাহলে হ্যাঁ। প্রথম গান। তো সেরকম আর এই গানটা ভাবে গাওয়ার গাইছি প্রতিও না। একটা বেশ নস্টালজিয়া কাজ হ্যাঁ, করে। একদম প্রথম, একদম একদম একদম। চলো। এটা মনে আছে আমি আমার দাদু, মায়ের বাবা আর মা একসাথে গাইতাম বাহ, গানটা। বাহ। নিশ্চয়ই মা দেখছেন অনুষ্ঠান, এবং সবাই দেখছেন হ্যাঁ, বাড়িতে, একদম। তারাও মানে সেই দিনগুলোকে আর কি খুব সেই- করে বেশি করে মনে করছে। বিশেষ করে এই গানটা মানে ওই ছোটদের পক্ষে গাওয়াটা খুব সহজ, মানে মাকে নিয়েই গানটা। আচ্ছা, তো চলো গাই। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারি রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গেহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। মাদার্স ডে গেল, একদম, যদিও যদিও একদম। প্রতিটা দিনই মায়ের দিন। মা ছাড়া তো আমরা আমাদের জীবনের কোনো কিছুই সম্ভব নয়, পুরোটাই অপূর্ণ মা ছাড়া। তো সেই সমস্ত মায়েদের জন্য মাদের জন্য এই গানটা একদম, একদম। আমি তোমার হয়ে বলে দিলাম। মানে তোমার মা তো বটেন, কাকিমা তো বটেই, তার সঙ্গে আমি সমস্ত প্রথমে মায়েদের। বললাম না, মানে গানটা মাকে নিয়ে, হ্যাঁ। তো এমন সহজ করে জাস্ট ইজি গোয়িং একটা সহজ সিম্পল গান, একদম, একদম, সহজ একদম। মিষ্টি সত্যি একটা তাই, গান। কি মিষ্টি, কি মন ছুঁয়ে যাওয়া। হ্যাঁ। এটা বোধহয় সবাই আমরা একেবারে ছোটবেলায় এই গানটার সঙ্গে একেবারে, আমরা একেবারে। থাকি। আরেকটা গানে যাবো, আরেকটা গানে যাব, কিন্তু তার আগে কিছু বলবে? বলবো সেটা হচ্ছে যে আমাদের প্রথমে বলে রাখি থ্যাংক ইউ সো মাচ কাকে? এই এই গোটা আকাশ ব্যাপারটাকে, আটকে, গোটা ব্যাপারটাকে, আকাশ আটকে, good morning আকাশের গুড মর্নিং teamকে। আকাশকে, টিমকে, সবাইকে সবাইকে না, মানে স্পেসিফিক্যালি জাস্ট মেনশন করে বলাটা দরকার আমি জানি, বাট স্টিল আকাশ আটকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে পায়েলদিকে, হ্যাঁ। সো এবং তোমাকে। এই আমার নামটা একটু পরে মনে এলো, পায়েল দিন নামটা আগে মনে এলো, তাই তো?
তোমার সাথে পরে দেখা হয়েছে। কিন্তু পায়েলকে কেউ দিদি বলবে এটা ভাবলেই আমার বেশ একটু লাগছে। এটা হলো কি পায়েল বলতো, মানে দিদি বলছো তুমি। প্রিকশনারি মেজারমেন্ট। আমি ঠিক জানি না আমার থেকে বড় না ছোট। আচ্ছা বেশ, সেটা আফটার প্রোগ্রাম আমরা সেটা হ্যাঁ, নিয়ে সেটা আমরা figure out করে নেব। ঠিকঠাক। তো ঠিক আছে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের প্রোগ্রামটা করে বেশ একটা জিনিস দেখতে পেলাম, এই গরমকালে প্রথম কথা হলে এই কাঠ ফাটা রোদে অনেকদিন বাদে ভোরটা দেখতে পেলাম আজকে। আর যেটা আমরা নর্মালি দেখতে পাই না, মানে ভোর হওয়ার আগে আমরা জাস্ট ঘুমোতে যাই সেই সময়টা, সেটা নাম্বার 1। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আজকে প্রোগ্রামটা করে খুব মজা পাচ্ছে, তাই খুব মজা আচ্ছা পাচ্ছে। বেশ, মানে খুব সুন্দর। সেটাতে আমাদেরও ভালো লাগছে। এবং আমিও সত্যি পার্সোনালি পায়েল খুব ছোট একটা মেয়ে, ওকে আমি থ্যাঙ্কস দেবো এই কারণে যে এরকম একটা রবীন্দ্রনাথের উইক চলছে তো আমাদের, এবং তাতে অত্যন্ত রিনাউন্ড শিল্পীরা রয়েছেন প্রত্যেক দিন, খুব যারা সেটা রবীন্দ্রনাথের তো গানে নিশ্চয়ই। সবসময় আমাদের মুগ্ধ করেন, এরকম নিশ্চয়ই, শিল্পীরা সেটা তো রয়েছেন। এবং সেই সঙ্গে তুমি জুনিয়র একেবারে এই সময়ের শিল্পী, এই প্রজন্মের শিল্পী, তোমাকেও নির্বাচন করেছে এবং তোমাকে এই দায়িত্বটা দিয়েছে। আমি ওকে এই জন্য মানে সত্যি তাই, একেবারে, ও একেবারে। এরকম ভাবনাটা ভেবেছে বলে ওর অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আর কি। যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গেই কাজটা করি, এইটুকু নিয়েই আর কি আমাদের টিম। একসঙ্গে কাজ করার কথা বললে তো, এখন যে গানটা গাইবো এই গানটা কিন্তু জাস্ট বাঙালি মানে এই গানটা তারা জানে তো। একসাথে গাই, একসাথে গাই। একদম সবাই মিলে। চলো। এবং ওপারে যারা আছেন মানে তারাও যদি পর্দার ওপারে, তারা সবাই মিলে গান। মানে গোটা পশ্চিমবঙ্গ গাক, ভালো বেশ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা।
পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা একটা বিরতি বাকি, সেই বিরতিটা আমার একটু নিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে পরপর গান শুনে। কিন্তু কেউ একজন ভীষণ খুশি বিরতির নাম শুনলে। এটা যদিও আমাদের একেবারে শেষ বিরতি, বিরতির পর হাতে খুব বেশি সময় থাকে না, সেটা আপনারাও জানেন। যাই হোক, বিরতি তো নিতেই হবে, ফিরে আসছি, সঙ্গে থাকুন।